হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আসিফ রহমান। ওয়েলকাম টু মাই চ্যানেল। বাংলাদেশ থেকে যারা দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের ভিতর থেকে যারা জার্মানিতে আসার স্বপ্ন দেখছেন, তাদের জন্য বর্তমান একটা আলোচিত টপিক হচ্ছে শানসেন কার্ড অর চান্সেন কার্ড অর অপরচুনিটি কার্ড। আসলে জার্মান ভাষায় যদি আপনি চান্সেন কার্ড উচ্চারণ করেন তাহলে এটাকে বলা হয় শানসেন কার্ড। এইজন্য এটাকে শানসেন কার্ড বলা হয়। এটা চান্সেন কার্ড না। আর ইংলিশে যদি আপনারা বলতে চান তাহলে অপরচুনিটি কার্ড বলবেন। অপরচুনিটি কার্ডের জার্মান ভার্সনই হচ্ছে শানসেন কার্ড। আমি অপরচুনিটি কার্ডই বলবো। আজকে আমি আলোচনা করব অপরচুনিটি কার্ড কি এবং অপরচুনিটি কার্ড পেতে হলে আপনার কি, কি দরকার পড়বে, কি, কি রিকোয়ারমেন্ট দরকার পড়বে, আপনার কত টাকা ব্লক করতে হবে এবং সর্বশেষে আমি বলবো যে কতটুকু বাস্তব চিত্র মানে জার্মানির বাস্তব চিত্রটা কি। আপনারা অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানি আসলেই কি জব পেয়ে যাবেন? বিষয়টা কতখানি বাস্তবিক সত্য। সত্য শব্দটা আমি বলবো না, কতটুকু বাস্তব আসলে। আমি এই চিত্রটাই এই ভিডিওর একদম সর্বশেষে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো অপরচুনিটি কার্ড কি, কারা অ্যাপ্লাই করতে পারবে? অপরচুনিটি কার্ডে অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র যারা নন ইউরোপিয়ান কান্ট্রি, বাংলাদেশ, ইন্ডিয়া। তো নন ইউরোপিয়ান কান্ট্রির যে কান্ট্রিগুলো আছে সেখান থেকে এই অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করা যাবে। ইউরোপিয়ান কান্ট্রির মুক্ত যে দেশগুলো তারা এই অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তো অপরচুনিটি কার্ডটা কিন্তু একটা জব সিকার ভিসা। আপনারা হয়তো কেউ জানেন কেউ জানেন না। আমরা যারা জার্মানিতে ব্যাচেলর করতে আসি বা মাস্টার্স করতে আসি, তো আমাদের পড়াশোনা শেষ হওয়ার পরে কিন্তু আমাদেরকে ১.৫ বছরের একটা জব সিকিং ভিসা দেয়। জব সিকিং বা জব সিকার ভিসা যেটাই বলুন না কেন। তো এই ১.৫ বছরের ভিতরে হচ্ছে আমাদেরকে জবের জন্য এপ্লাই করতে হবে, ইন্টারভিউ দিতে হবে এবং এই ১.৫ বছরের ভিতরে জব ম্যানেজ করতে হবে। অপরচুনিটি কার্ডটাও কিন্তু ঠিক একই রকম। আপনাকে ১ বছরের সময় দেওয়া হবে, ১ বছরের ভিসা দেওয়া হবে। সেই ভিসা নিয়ে আপনি জার্মানি আসতে পারবেন এবং এই ১ বছরের ভিতরে আপনাকে বিভিন্ন জবে এপ্লাই করতে হবে। আর এখানে কিন্তু একটা বিষয়, এটা কিন্তু একটা শব্দ কিন্তু খুব ভালোভাবেই উল্লেখ করছে, সেটা হচ্ছে স্কিলড ওয়ার্কার। ওকে? স্কিলড ওয়ার্কার মানে ব্যাপারটা হচ্ছে যে আপনার কোনো জব এক্সপেরিয়েন্স নাই, আপনার পড়াশোনার যোগ্যতা নাই, বা পড়াশোনার যোগ্যতা কম। আমি কাউকে ছোট করতেছি না। তারা কিন্তু এই অপরচুনিটি কার্ডের জন্য এপ্লাই করতে পারবে না। বা ধরে নিলাম যে পড়াশোনার যোগ্যতা আছে, কোনো রকম একটা অনার্স পাস করছেন এবং সে অনার্স পাসের যে ইউনিভার্সিটি বা কলেজ সেটাও আবার জার্মান অনুমোদন। এই জার্মান অনুমোদন আবার কি জিনিস সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। তো জার্মান অনুমোদন প্রাপ্ত কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে আপনি কোনোভাবে শুধু গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন এবং ২ বছর জব এক্সপিরিয়েন্স ২ বছরের জব এক্সপিরিয়েন্স আছে আপনার এবং অথবা আপনি বাংলাদেশে তো অনেক ইলিগাল কাজ হয়। যেমন এই যে অপরচুনিটি কার্ড নিয়ে কিন্তু অনেক দালালরা তাদের কাজ শুরু করে দিবে। তাহলে সেক্ষেত্রে কি করবে? তারা একটা ২ বছরের ফেক সার্টিফিকেট বানাবে। তারপরে হয়তো আপনি পেয়েও গেলেন ভিসা। কিন্তু আপনি লিখে রাখতে পারেন, আমি আজকে এই ভিডিওতে বলতেছি, আপনি এসে কোনো জব পাবেন না এই ১ বছরের ভিতরে। তারপরে আপনারা পড়বেন একটা বিপাকে। আর আরেকটা জিনিস বলে রাখি, এই ১ বছর যে অপরচুনিটি কার্ড দেওয়া হবে, আপনারা জার্মানি আসার পরে কিন্তু এই ১ বছরের ভিতরে যদি কোনো জব ম্যানেজ করতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে মাস্ট বাংলাদেশে ফেরত চলে যেতে হবে। তো আশা করি দয়া করে ইলিগাল কোনো কাজ করবেন না। তো এই অপরচুনিটি কার্ডটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে স্কিলড ওয়ার্কার। যারা ইতোমধ্যে ধরে নেন, আমি যদি আইটি বা সিএসই সেক্টর নিয়ে কথা বলি, তাহলে বাংলাদেশে ইতোমধ্যে তাদের ২ থেকে ৩ বছর, ৪ বছর, ৫ বছর এক্সপেরিয়েন্স আছে। তারা কোডিংয়ে অনেক স্পেশালিস্ট, অথবা ধরুন যারা অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে কাজ করে তারা এই ব্যাপারে অনেক স্পেশালিস্ট। বা ধরুন যারা ট্রিপলি নিয়ে আসছেন বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তাদের বাংলাদেশে অনেক জব এক্সপিরিয়েন্স আছে এবং তা স্কিলড। এবং হ্যাঁ, আপনাকে অবশ্যই কনফিডেন্ট হতে হবে। ইফ আই উইল গো টু জার্মানি দেন আই ক্যান ম্যানেজ এ জব। আপনাকে এটা সেলফ কনফিডেন্ট থাকতে হবে। সেলফ কনফিডেন্স ছাড়া কিন্তু আপনারা মানে যারা আপনারা কনফিডেন্ট না, আপনারা অ্যাটলিস্ট এই চিন্তাটা মাথা থেকে বের করে ফেলুন যে আগে একটা ম্যানেজ করি যে অপরচুনিটি কার্ড যা হওয়ার হবে। ভাই না, এই কাজটা ভুলেও করবেন না। আসলে আপনার যদি স্কিল না থাকে তাহলে আসলে জার্মানিতে এসে জব ম্যানেজ করা খুবই টাফ, খুবই টাফ। আমি এটা নিয়ে আরও লাস্টে কথা বলবো। আর ল্যাঙ্গুয়েজের একটা প্যারা তো আছেই। তো আগে চলুন যে অপরচুনিটি কার্ডটা শেষ করি। তাহলে এই ১ বছরের যে জব সিকিং ভিসা কিন্তু এর আগেও ছিল। ৬ মাসের জব সিকার ভিসা, যদিও বাংলাদেশ থেকে কাউকে এরকম দেওয়া হয় না। আমি যতদূর জানি ইন্ডিয়া থেকেও মানুষ এই ৬ মাসের জব সিকিং ভিসা নিয়ে জার্মানিতে এর আগেও এসেছে। এটাই হচ্ছে পার্থক্য বিটুইন জব সিকিং ভিসা অ্যান্ড অপরচুনিটি কার্ড। অপরচুনিটি কার্ড আপনাকে ১ বছরের জন্য দেওয়া হবে এবং জব সিকিং ভিসা আপনাকে দেওয়া হবে ৬ মাসের জন্য। যেহেতু বাংলাদেশে জব সিকিং ভিসাটা ওরকম দেওয়া হয় না, সেহেতু আমি ওটা নিয়ে আর আলোচনা যাব না। আমি আলোচনা করব শুধু অপরচুনিটি কার্ড নিয়ে। এবার চলুন যে অপরচুনিটি কার্ডে কারা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য কী, কী লাগবে? আপনার অবশ্যই ডিগ্রি থাকতে হবে। সেটা যদি অনার্স থাকে তাহলে অবশ্যই খুব ভালো।
অথবা 2 বছরের ভোকেশনাল ট্রেনিং প্রাপ্ত আপনার 2 বছরের একটা ডিগ্রি থাকতে হবে, বা ভোকেশনাল ট্রেনিং যারা বাংলাদেশে ভোকেশনাল ট্রেনিং নিচ্ছেন, যেটা বলা হয় ডিপ্লোমা। তো আপনারা যদি কেউ ডিপ্লোমা করে থাকেন, তাহলে অবশ্যই ওই 3 বছর ডিপ্লোমা করলেই হবে না। আপনি যে কলেজ থেকে এই ডিপ্লোমাটি করেছেন সেটি অবশ্যই জার্মান অনুমোদন প্রাপ্ত হতে হবে। এবং এই অনুমোদন প্রাপ্তটা কি? সেটা হচ্ছে একটা ওয়েবসাইট আছে আনাবিন, সেটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনার এখানে যেয়ে সেটা আপনি চেক করবেন জার্মান অনুমোদন প্রাপ্ত কিনা। অনুমোদন প্রাপ্ত যদি না হয় তাহলে কিন্তু আপনি এপ্লাই করতে পারবেন না। ভিসাটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো আপনি এখানে এই আনাবিন এখানে যে আপনি চেক করতে পারেন যে আপনার ইউনিভার্সিটি বা কলেজ যেখান থেকে আপনি ভোকেশনাল ট্রেনিং নিয়েছেন বা আপনি অনার্স কমপ্লিট করেছেন। হ্যাঁ, অনার্স কমপ্লিটেও অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেটা কিনা জার্মান অনুমোদন প্রাপ্ত না। প্লিজ এই আনাবিন যে লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখানে যে আপনারা চেক করে নেবেন। এরপরে আসুন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এরা যেটা চাচ্ছে রিকোয়ারমেন্টে, আমি হচ্ছে 2টা ভাবে বলতেছি। প্রথম একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে এই রিকোয়ারমেন্ট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আবার আরেকটা আছে পয়েন্টের হিসাব পরে যাচ্ছি। আমি প্রথমটা যেটা বলতেছি, সেখানে আপনি দেখতে পাচ্ছেন 3টা রিকোয়ারমেন্ট তারা বলেছে যে 3টা যদি আপনার থাকে তাহলে আপনি অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই তো গেল 2 বছরের ভোকেশনাল এক্সপিরিয়েন্স অথবা আপনার একটা যদি অনার্স করা থাকে। এরপরে আসেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনাকে জার্মান A1 থাকতে হবে, অথবা অথবা ইংলিশ লেভেল B2 কত 5.5 থেকে 6.5 পর্যন্ত হচ্ছে ইংলিশ B2। ওকে। এবং আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্টের ক্ষেত্রে কিন্তু এখানে একটু ডিফারেন্ট। জানি না, আমার আবার চেক করতে হবে যে ব্লকের অ্যামাউন্টটা বাড়িয়ে দিয়েছে কিনা। আমরা যারা স্টুডেন্ট এসেছিলাম তারা কিন্তু প্রতি মাসে 934 ইউরো যে খরচ বাবদ 12 মাসের যে টাকাটা আছে সেটা হচ্ছে আমরা ব্লক করে এসেছিলাম। কিন্তু এই টাকাটার জন্য যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে 1027 ইউরো করে প্রতি মাসে। তাহলে 1027 ইউরো করে প্রতি মাসে হলে 12 মাসের জন্য আসে 12,324 ইউরো। তো এই 12,324 ইউরো যে ব্লক 1 বছরের আপনার খরচ, সেটা কিন্তু করে আসতে হবে। তো এই হলো 3টা রিকোয়ারমেন্ট, আপনার এডুকেশনাল রিকোয়ারমেন্ট, দেন ল্যাঙ্গুয়েজ এবং আপনার ফিনান্সিয়াল মিন। এই 3টা যদি থাকে আপনারা ইজিলি অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার চলুন আলোচনা করা যাক পয়েন্ট। অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে 6 পয়েন্ট থাকতে হবে। এটা হচ্ছে মিনিমাম। যার যত বেশি পয়েন্ট হবে, আমার মনে হয়, আমি জানি না শিওর, এটা কিন্তু কানাডাতে তারপর অস্ট্রেলিয়াতে এই পয়েন্ট সিস্টেম অলরেডি আছে। যারা কানাডাতে এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করে তাদের কিন্তু এই পয়েন্ট সিস্টেমটা আছে। তো আমি জানি না যে এই পয়েন্ট সিস্টেমটা এরকম হবে, কিন্তু আমি এটা জানি যে মিনিমাম হচ্ছে আপনার 6 যদি পয়েন্ট না আপনি অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু যাদের 6-এর উপরে আছে, এখন আমার যেটা মনে হয় এরকম হতে পারে যে এই পয়েন্টের ভিত্তিতে হচ্ছে তার অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করবে। দেখা যাচ্ছে যে আপনার পয়েন্ট 10, আরেকজনের পয়েন্ট 9, হয়তো আপনার পয়েন্ট 10 আপনি এগিয়ে থাকবেন। আই এম নট শিওর অ্যাবাউট দিস। তো চলুন, পয়েন্টের ব্যাপারটা হচ্ছে যে ডিগ্রি, প্রথমেই যেটা ডিগ্রি সেটা হচ্ছে যদি আপনার ব্যাচেলর থাকে তাহলে আছে আপনি পেয়ে যাবেন 4 পয়েন্ট। দেখুন 6 পয়েন্টের 4 পয়েন্ট কিন্তু আপনার অলরেডি হয়ে গেছে। আমি বলতে চাই যাদের ব্যাচেলর করা আছে, তো ব্যাচেলর করা থাকলে 4 পয়েন্ট পেয়ে গেলেন। এরপর হচ্ছে স্কিলড লেবার। আপনার যদি কোনো স্পেশাল স্কিল থাকে সেক্ষেত্রে আপনি 1 পয়েন্ট পাবেন। এই লিস্টে যে পজিশনগুলো আছে এগুলো হচ্ছে তাদের স্কিল লেবারের ক্রাইটেরিয়া। যদি এগুলো আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি 1 পয়েন্ট পাবেন, এবং অবশ্যই আপনাকে এটার প্রুফ জমা দিতে হবে, ডকুমেন্ট জমা দিতে হবে। তো স্কিল লেবারের ক্ষেত্রে 1 পয়েন্ট। এরপরে আসুন প্রফেশনাল এক্সপিরিয়েন্স যাদের 5 বছর আছে তারা পেয়ে যাবেন 3 পয়েন্ট। যাদের আছে 2 বছর তারা পাবে 2 পয়েন্ট। তো এটাও একটা ভালো দিক। তাহলে সেই ক্ষেত্রে আপনারা যারা ব্যাচেলর কমপ্লিট করছেন এবং ব্যাচেলরের পরে 2 বছরের জব এক্সপিরিয়েন্স আছে তাদের কিন্তু অলরেডি 6 পয়েন্ট হয়ে গেছে। দেখুন ব্যাচেলরের জন্য আপনি পেলেন 4 পয়েন্ট, আর এই যে 2 বছর জব এক্সপিরিয়েন্সের কারণে পাচ্ছেন 2 পয়েন্ট। আরেকটা জিনিস বলে রাখি, আপনারা অনেকেই যে বারবার কমেন্ট করেন যে ভাই এই 2 বছরের জব এক্সপিরিয়েন্স কি আমি ব্যাচেলর থাকা অবস্থায়, আমি যখন 3rd ইয়ারে তখন আমি জবে ঢুকে গেছি, তখন থেকে আমি জব করতেছি, তাহলে কি ওটাও কাউন্ট হবে কিনা? না ভাই, ওটা কিন্তু কাউন্ট হবে না। আপনার 4 বছরের যে ব্যাচেলর, সেই 4 বছরের ব্যাচেলর শেষ করার পরে আপনার 2 বছর কাউন্ট হবে। 4 বছর এখন আপনারা বলতে পারেন, আমি জানি 2-একটা ফ্রেন্ড তারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে নর্থ থেকেই তারা 3.5 বছরের ভিতরে হচ্ছে পড়াশোনা শেষ করেছে। তাহলে 3.5 বছরের কোনো সমস্যা নেই, জাস্ট আপনার ব্যাচেলর কমপ্লিট থাকতে হবে। ব্যাচেলর কমপ্লিট করার পরে এরপর আপনার 2 বছরের জব এক্সপিরিয়েন্স লাগবে, এটা মাথায় রাখবেন। এরপর আসুন ল্যাঙ্গুয়েজে। তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দারুণ সিস্টেম, সেটা হচ্ছে আপনার যে জার্মান লেভেল, আপনি ল্যাঙ্গুয়েজের যে লেভেলগুলো 6টা লেভেল টোটাল, সেটা হচ্ছে A1, A2, B1, B2, C1, C2। তো যদি কারো A2 কমপ্লিট করা থাকে তাহলে আপনি পাবেন 1 পয়েন্ট। যদি কারো B1 কমপ্লিট করা থাকে তাহলে আপনি পাবেন 2 পয়েন্ট। আর যদি কারো B2 কমপ্লিট করা থাকে তাহলে আপনি পাবেন 3 পয়েন্ট।
এবং IELTS এর স্কোর যদি C1 লেভেলে থাকে তাহলে হচ্ছে আপনি পাবেন 1 পয়েন্ট। তো এটা হলো গেল। তো আপনার যদি জার্মান ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন তাহলে তো আপনি অনেকের থেকে এগিয়ে থাকবেন এবং আরও বেশি এগিয়ে থাকবেন। সেটা হচ্ছে আমি এই ভিডিওর লাস্টে বলব যে আসলেই অপরচুনিটি কার্ডটা কতটুকু উপকারে আসবে আপনাদের উইদাউট ল্যাঙ্গুয়েজ, সেটাই আমি আলোচনা করব এই ভিডিওর শেষে। এরপর আসুন বয়স কারা অ্যাপ্লাই করতে পারবে? 40 বছরের উপরে যারা, তারা কিন্তু অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এবং 35 বছর এবং 35 বছরের নিচে যারা, তারা পাবেন 2 পয়েন্ট, এবং 35 থেকে 40 বছর বয়স যাদের, তারা পাবেন 1 পয়েন্ট, এবং 40 বছরের উপরে যারা, তারা কিন্তু অপরচুনিটি কার্ডের জন্য এলিজিবল না। আরেকটা পয়েন্টের হিসাব আছে, সেটা হচ্ছে যে লাস্ট 5 ইয়ার্সের ভিতরে যদি আপনি জার্মানি 6 মাস থেকে থাকেন, যদি কেউ ট্যুরিস্ট ভিসায় এসে থাকেন তাহলে কিন্তু ওটা কাউন্ট হবে না। কিন্তু যারা ফ্যামিলি রিউনিয়ন ভিসাতে যদি কেউ এসে থাকেন জার্মানি এবং লাস্ট 5 বছরের ভিতরে যদি 6 মাস থাকে, তাহলে হচ্ছে আপনারা পাবেন 1 পয়েন্ট। আবারও বলছি, ট্যুরিস্ট ভিসাতে যারা আসবেন তাদেরটা কিন্তু কাউন্ট হবে না। এরপর যদি আপনারা যদি বিবাহিত বা ম্যারিড যদি হয়ে থাকেন এবং যদি আপনারা স্পাউস সহ আসতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার স্পাউসের যদি ব্যাচেলর ডিগ্রি করা থাকে তাহলে আপনি পাবেন আরও 1 পয়েন্ট। এই যে দেখুন, আপনার স্পাউসের যদি ডিগ্রি থাকে তাহলে কিন্তু পয়েন্ট অ্যাড হচ্ছে। তো কানাডাতে যারা এক্সপ্রেসিটিতে অ্যাপ্লাই করতেছেন, আপনারা ইতিমধ্যে জানেন যে এই যে ওখানে যে পয়েন্টের সিস্টেমটা, সেখানেও কিন্তু এই জিনিসটা আছে যে আপনার এক্সপোজার যদি ব্যাচেলর থাকে তাহলে আপনি হয়তো এরকম কিছু পয়েন্ট পাবেন। আমি ইন ডিটেলস জানি না, হালকা হালকা জানি, এজন্য বলতেছি। তো এই পয়েন্টের সিস্টেমটাও কিন্তু ওভাবেই তৈরি করছে এরা। তো আলোচনা শেষ যে কারা এলিজিবল, অলরেডি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে এই ক্রাইটেরিয়াগুলো, এই পয়েন্ট, সো আপনারা ইতিমধ্যে ক্লিয়ার। এরপরে আসুন যে কীভাবে কী করবেন। তো এখানে আসার পরে আপনাকে অবশ্যই জব সার্চ করা শুরু করে দিতে হবে, কারণ কিন্তু এখানে অপরচুনিটি কার্ড নিয়ে আসতেছে নেই, এখানে জব পাওয়ার আশায়। এটা কারণ এটা কিন্তু জব সিকিং ভিসা। বাট ব্যাপারটা হচ্ছে যে জার্মানিতে কিন্তু অনেক খরচ। আপনি ধরুন যে ব্লক অ্যামাউন্ট করে আসবেন 12,324 ইউরো, তো আপনি কি বসে বসে ওটা খাবেন? না। তো সেই সুযোগটা হচ্ছে জার্মান সরকার আপনাদেরকে দিবে। সেটা হচ্ছে এখানে আসার পরে প্রতি সপ্তাহে আপনি 20 ঘন্টা করে কাজ করতে পারবেন এবং মাসে 80 ঘন্টা। মানে ব্যাপারটা হচ্ছে যে অ্যাজ এ স্টুডেন্ট আমাদের যে সিস্টেমটা, যে লটা, যে একজন স্টুডেন্ট হচ্ছে প্রতি মাসে 80 ঘন্টা কাজ করতে পারে এবং প্রতি সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই একই নিয়ম, আপনারা এসে কিন্তু জব করতে পারবেন। তো তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই আসলে জব করার পাশাপাশি আপনাকে কিন্তু প্রচুর জব অ্যাপ্লাই করতে হবে, প্রচুর রিজেকশন আসবে, তারপর আপনাকে অ্যাপ্লাই করতে হবে, প্রচুর ইন্টারভিউ দিতে হবে। সত্যিকার অর্থেই আসলে জার্মানিতে অনেক লেবার সংকট, কিন্তু তারপরও আমি জানি না কেন তারা আসলে প্রত্যেকটা জবের ক্ষেত্রে এখনো কেন ডয়েস প্রেফার করে। আমার এই জিনিসটা মাথায় ধরে না। সবসময় বলতেছে যে তাদের লেবার সংকট, লাখ লাখ লেবার সংকট, লাখ লাখ শ্রমিক সংকট, বাট তারা এখন পর্যন্ত ডয়েস প্রেফার করে। এটা কতটুকু সত্য আমি এখন একটু পরে আলোচনা করতেছি। তো কাজের হিসাবটা গেল। তো আপনি এখানে আসার পরে হয়তো আপনাকে সবকিছু পেতে যে ধরুন আপনি তো ব্যাংক, প্রথমে আসার পরে যেটা করতে হয়, সিটি রেজিস্ট্রেশন করতে হয়, সিটি রেজিস্ট্রেশনের পরে ব্যাংক কার্ড করতে হয়, ব্যাংক কার্ড করার পরে আপনি যখন আইবান পাবেন, সেই আইবান নাম্বার সহ আপনার যে ইন্স্যুরেন্স কোম্পানি, যে সেটা যদি যারা আর কি ব্লক করে, বাংলাদেশ থেকে ম্যাক্সিমামই ফিনটিবাতে বা ক্রকলে করে, তো তাদেরকে সেই আইবান নাম্বার পাঠাতে হবে, পাঠিয়ে ব্লক অ্যাক্টিভ করতে হবে। তারপরে হেলথ ইন্স্যুরেন্স যেটা আপনি করে আসবেন তাদেরকে জানাতে হবে। তো এইগুলো সব কিছু অ্যাক্টিভ হওয়ার পরে স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনার পুরোপুরি ধরে রাখেন 1 মাসের উপরে সময় লাগবে। আপনার স্টোয়ার নম্বর আছে, সেটা হচ্ছে ট্যাক্স আইডি আসতে হবে, তারপরে সোশ্যাল আইডেন্টিফিকেশন নাম্বার আছে। এই সব কিছু পাওয়ার পরে কিন্তু পার্ট টাইম জব করতে পারবেন। তো এই যতদিন না আপনি এই সব ডকুমেন্টসগুলো পাচ্ছেন ততদিন কিন্তু কি আপনি বসে থাকবেন ফুল টাইম জবের জন্য, মানে অ্যাপ্লিকেশনের জন্য? না, আপনি বসে থাকবেন, আপনি অ্যাপ্লিকেশন শুরু করে দেবেন, কারণ আপনার হাতে আছে শুধুমাত্র 1 বছর সময়। ব্যাপারটা হচ্ছে যে আপনি আজকে অ্যাপ্লাই করলেন, কালকে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে না। আপনারা যখন অপরচুনিটি কার্ড নিয়ে যখন জার্মানিতে আসবেন, আমার সাজেশন থাকবে আসার পর থেকে ধুমায় অ্যাপ্লাই শুরু করে দেন ভাই, আপনার ফিল্ড রিলেটেড। আর সিভি, ওই যে ভাই সিভি টিভি করবো, এইসব চিন্তা ভাবনা বাদ দেন। বাংলাদেশ থেকে একদম ফুলফিল রেডি হয়ে আসুন, সিভি টিভি সব রেডি করে তারপরে আসুন, ঠিক আছে? তো ওইখানে আমার আরেকটা যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে যে জবের জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন ইউনিভার্সাল যে সিভি, সেটা না করে আপনি একটা সিভি বানাবেন, সেটা হচ্ছে 1 পেজের একটা সিভি তৈরি করবেন। এবং এটা বলতেছি জবের ক্ষেত্রে, পিসিআর জন্য না। আপনারা যখন অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, ওখানেও কিন্তু একটা সিভি দরকার হবে। আমি বলতেছি কী কী চেকলিস্ট লাগবে। তো ওখানে কিন্তু ইউরোপাস ফরম্যাটের ওই সিভি দিবেন, যে জার্মান সিভি কিন্তু 1 পেজের ভিতরে ওরা হচ্ছে বেশি পেপার করে। তো ওইরকম একটা সিভি তৈরি করবেন 1 পেজের ভিতরে, ইন ডিটেলস, মানে সংক্ষেপের ভেতরে কতটুকু আপনি আপনার নিজেকে উপস্থাপন করতে পারেন সেরকম একটা সিভি তৈরি করা। তো এবার আসুন হচ্ছে চেকলিস্ট। অপরচুনিটি কার্ডের জন্য যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনার যেসব ডকুমেন্টস দরকার পড়বে সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে সিভি, তারপর হচ্ছে এটার যে ফর্ম, সেই ফর্ম লাগবে, এরপরে কভার লেটার লাগবে,
এরপর আপনার পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের যে ডাটাবেস সেই ডাটাবেসের ফটো মানে স্ক্যান কপি লাগবে। ডাটাবেস বলতে যেখানে ওরা ভিসাটা দেয় ওইগুলোকে বলা হয় ডাটাবেস। এরকম 2টা এমটি পেজের আপনি দিয়ে দিবেন যে হ্যাঁ আপনার খালি জায়গা আছে, তারা ভিসা দিতে পারবে। এটা হচ্ছে প্রুফ যেটা চাই। এরপরে সিভি দিবেন, সিভি লাগবে অবশ্যই। তারপরে যে আপনার ব্লগ যেটা করবেন যে 12,324 ইউরো যে ব্লগ 1 বছরের খরচ, সেই ব্লকের প্রুফ দিবেন, হেলথ ইন্স্যুরেন্স। তো এই হচ্ছে আপনার চেকলিস্ট। এই ডকুমেন্টসগুলো ছাড়া কিন্তু আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো আপনি যখন ভিসা অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনার এই ডকুমেন্টসগুলো লাগবে। তো আপনারা যদি এই অপরচুনিটি কার্ড সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান, আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মেক ইট ইন জার্মানির একটি ওয়েবসাইট। সেখানে যেও আপনি জানতে পারবেন এবং আরও আমি 2-3টা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেখানে চেক করতে পারেন। এখানে কিন্তু ওই যে পয়েন্টের যে হিসাবটা বললাম সেটা তো আমি মুখে মুখে বললাম। তারপর আপনারা যদি একটু পড়াশোনা করেন, একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যত বেশি পড়বেন তত বেশি জানবেন। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, দয়া করে একটু পড়ে দেখবেন। পড়লে আপনার আইডিয়াটা না আরও বাড়বে। এবং তারপর হচ্ছে এই পয়েন্ট যে হিসাব করবেন, এই পয়েন্ট হিসাব করার একটা ক্যালকুলেটর আছে, অনলাইন ক্যালকুলেটর। সেই ক্যালকুলেটর অনলাইন ক্যালকুলেটরের লিঙ্কটাও আমি আপনাকে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আপনি ডেসক্রিপশন বক্সে গেলেই সব পেয়ে যাবেন ভাই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন আসি যে এই অপরচুনিটি কার্ডটি আসলে কতটুকু ইম্পর্টেন্ট। আমার অভিজ্ঞতা যেটা বলে, আমি জার্মানি আসছি বেশি দিন হয় নাই, তারপরও বিভিন্ন মানুষের সাথে কথা বলে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা হচ্ছে যে জার্মানিতে এখনো ম্যাক্সিমাম অফিসেই এবং ম্যাক্সিমাম জায়গাতেই আপনার ডয়েস পেপার করে। ইন্টারন্যাশনাল কোম্পানি বাদে কিছু ইন্টারন্যাশনাল কোম্পানি আছে, যেরকম ধরুন পুমা, দেন এডিডাস, দেন মার্সিডিস বেঞ্জ, দেন বিএমডাব্লিউ। তো এই যে ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো না, এদের হিসাব ভিন্ন। তারপরে সনি কিন্তু জার্মান ব্র্যান্ড না, কিন্তু সনির অনেক অফিস আছে যারা বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে জার্মানিতে আসতেছে। অনেক মানুষই আছে যারা সনিতে জব করতেছে, তারপরে সনিতে ওয়ার্ক স্টুডেন্ট জব করতেছে, ইন্টার্নশিপ করতেছে। তো এইসব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো কথা আমি বাদ দেবো, কারণ হ্যাঁ তাদের অফিসের ভিতরে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, কিন্তু এর বাইরে ম্যাক্সিমাম অফিস, সরকারি বলুন বেসরকারি বলুন, ম্যাক্সিমাম অফিসেই তারা ডয়েস ব্যবহার করে। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ধরুন আপনি ডয়েস একদমই পারেন না, একদম সিটেবোটাও পারেন না, এবং হ্যাঁ আপনার স্কিল আছে, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভালো, সবই ভালো, একমাত্র যদি আপনি আইটি ব্যাকগ্রাউন্ডের বা সিএসসি ব্যাকগ্রাউন্ডের হন, তাহলে আমি বলবো যে হ্যাঁ আপনি ট্রাই করতে পারেন কিছু। কারণ এরা ইংলিশ স্পিকিং দিয়েই হচ্ছে অনেক জব টপ পেয়ে থাকে, কিন্তু তাদের মুখ থেকে কম। কারণ আমার যে ইউনিভার্সিটি, এখানে কিন্তু সফটওয়্যার টেকনোলজি নামের একটা ডিপার্টমেন্ট আছে। তারা কিন্তু তাদের সাথে যখন আমি কথা বলছি, ওখানে ম্যাক্সিমামই ইন্ডিয়ান। ইভেন তারাই বলে যে আসলে আমাদের ইংলিশ দিয়ে হয়তো ওয়ার্ক স্টুডেন্ট জব পাওয়া যেতে পারে, কিন্তু আমি যদি ফুল টাইমের জন্য অ্যাপ্লাই করতে যাই তখন আসলে ডয়েস তারা একটু হলেও প্রেফার করে। তো আমি 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 দেখুন, আমরা কিন্তু জার্মানিতে মাস্টার্স করতেছি বা যারা ব্যাচেলর করতেছে তারা ব্যাচেলর করতেছে, তো একটা মাস্টার্স বা ব্যাচেলর ডিগ্রি আছে আমাদের জার্মানিতে, তারপরও আমাদেরকে স্ট্রাগল করতে হবে, মানে আমার করতে হবে। আর যারা অলরেডি ডিগ্রি শেষ তারা কিন্তু অলরেডি স্ট্রাগল করতেছে। মানে উইদাউট ডয়েস আসলে একটা জব পাওয়া এটা চারটিখানি ব্যাপার না। তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু জার্মান ডিগ্রিও নাই, বাংলাদেশের ডিগ্রি নিয়ে আপনি অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানি এসে জব পাবেন, এটার জন্য কিন্তু আপনাকে অনেক কাঠখড় পোহাইতে হবে। এটা ভেবেন না যে আমি আপনাদেরকে ডিসকাস করতেছি, আমি বাস্তব যে সত্য, বাস্তব যে চিত্রটি সেটা হচ্ছে তুলে ধরার চেষ্টা করতেছি। যদি আপনারা অপরচুনিটি কার্ড নিয়ে আসতে চান আসেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে পারলে B1 পর্যন্ত কমপ্লিট করে আসেন। হ্যাঁ, জার্মান লেভেল A1 A2 B1 গোয়েতে ইনস্টিটিউট আছে অথবা অনলাইন প্ল্যাটফর্ম, আপনি যেখান থেকে হন না কেন, এবং B1টা কমপ্লিট করেন। B1টা কমপ্লিট করার পরে তাহলে আসলে জব পাওয়া নিয়ে আপনার কোনো আর চিন্তা নাই। এটা শিওর, আপনি যদি B1 লেভেল পর্যন্ত জার্মান পারেন, আপনি জার্মানিতে জব মাস্ট পাবেন। কিন্তু উইদাউট জার্মানি এসে ইংলিশ দিয়ে জব পাওয়াটা আসলে ডিফিকাল্ট। তো এটা একটু ভেবে দেখবেন। আমি আপনাদের কাউকে ডিসকাস করতেছি না, আপনার অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আসলে ভাই এরকম করেন না দয়া করে। অনেকেই হয়তো দালালরা অনেক কাজ করতে পারে যে আপনাকে আমি ব্যবস্থা করে দেব, আপনার সব এক্সপিরিয়েন্স আমি জোগাড় করে দেব, সার্টিফিকেট জোগাড় করে দেব। আসলে এই কাজগুলো করে যারা আসলেই বাংলাদেশের স্কিল্ড ওয়ার্কার বা লেবার বলতে কিন্তু শুধুমাত্র যে শ্রমিক বোঝায় তা কিন্তু না। এখানে যারা ওই ইঞ্জিনিয়ার তারাও স্কিল লেবার, তাদেরকে স্কিল লেবারই বলা হয়। তো এই জন্য স্কিল লেবার বলতেছি। লেবার শব্দটা শুনে আসলে খারাপ ভাবার কিছু নাই। এখানে লেবার আসলে সবাই লেবার। আমাদের বাংলাদেশের মতো না যে লেবার মানে হচ্ছে শুধু যারা রাস্তায় কাজ করে তারাই লেবার। লেবার মানে সবাই, ওয়ার্কার মানে সবাই, ঠিক আছে? তো এই জন্য এরা স্কিল লেবারটা বলে। আপনারা এই ইলিগাল পন্থায় গিয়ে বা দালাল চক্রের সাথে মিশে
এই যারা স্কিলড ওয়ার্কার আছে তাদের অপরচুনিটিগুলো নষ্ট করবেন না প্লিজ। তো এই হচ্ছে অপরচুনিটি কার্ড, এবং আপনার একটা আইডিয়া পেলেন, কমপ্লিট ধারণা পেলেন যে অপরচুনিটি কার্ড কি। নেক্সট আমি একটা ভিডিও তৈরি করব, সেটা হচ্ছে আমি কিন্তু এই ভিডিওতে এটা দেখাতে পারি নাই যে অপরচুনিটি কার্ডে আসলে কোথায় যেয়ে কিভাবে অ্যাপ্লাই করবেন, কারণ একটা ভিডিওতে যদি আমি সব দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনাদের বিরক্ত হবে। তো আমি একটা ভিডিও করবো যে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কোথায় যেয়ে অ্যাপ্লিকেশনগুলো জমা দিতে হবে, এই রিলেটেড সমস্ত কিছু ইন ডিটেলস একটা ভিডিও তৈরি করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।